এরকম মুষলধারে বৃষ্টিতে তালের পিঠে না খেয়ে কি থাকা যায়? বর্ষাকালের জন্য অপেক্ষায় থাকি শুধু এই একটি মাত্র তালের পিঠে খাওয়ার জন্য। সত্যি এত স্বাদ, এইভাবে বানিয়ে দেখুন, দারুণ লাগে। এই পিঠে খুবই সহজভাবে কিভাবে বানাবেন দেখে নিন। কলা পাতা লাগবে না, মাটির উনুন চাই না, নয় প্রেসার কুকার, নট ঝামেলা, শুধু একমাত্র ভালোভাবে ভিডিওটা দেখে নিন। সবাই করতে পারবেন, যারা কখনো এই পিঠে বানাননি তারাও এই পিঠে সহজেই বানিয়ে নিতে পারবেন। এই রেসিপির জন্য আমি নিয়ে নিয়েছি কালো কুচকুচে একটি গা ফাটা তাল। এই ধরনের তাল নিলে পিঠেটা খুব ভালো হবে, মিষ্টি মিষ্টি তাল হয়। এই রকম গা ফাটা তাল নিলে পিঠের স্বাদও খুবই ভালো হয়। প্রথমেই তালটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। তালের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন তালের তিনটি আঁটি সেপারেট করে নিচ্ছি। তালটাকে এখন আমি অল্প অল্প জল দিয়ে দিয়ে একটু চটকে নেব, এতে করে তালের পাল্পটা বের করতে সুবিধা হবে। বন্ধুরা, আপনারাতে অনেকেই আমার তালের পিঠে রেসিপি, আগে অমৃত স্বাদের তালের পিঠে রেসিপি আপনারা অনেক বেশি পছন্দ করেছেন, সেই জন্য আজকে নিয়ে চলে এসেছি তালের পোড়া পিঠে। তো এই দেখুন, তালের পোড়া পিঠে বানানোর জন্য একটি থালা নিয়ে নিয়েছি আর তার উপরে একটি ছিদ্রযুক্ত ঝুড়ি নিয়ে নিয়েছি। এই ঝুড়ির সাহায্যে এক হাত চেপে ধরে আর অন্য হাত দিয়ে একটি তালের আঁটি নিয়ে ঘষে ঘষে পাল্পটি বের করে নিতে হবে। খুবই সহজভাবে পাল্পটি বেরিয়ে আসবে আর থালার মধ্যে পড়ে যাবে ছিদ্র সাহায্যে, কোনো রকম অসুবিধায় পড়তে হবে না। দেখুন কত সুন্দরভাবে তালের পাল্পটি বেরিয়ে গেছে, একটি আঁটি থেকে এতটাই বেরিয়েছে। আর এই একই পদ্ধতিতে আমি আরও দুটি আঁটি থেকে পাল্পটি বের করে নেব। দেখুন এদিকে আমার তালের প্রত্যেকটি আঁটি থেকে পাল্প বের করা হয়ে গিয়েছে। এখন আমি ঝুড়িটা তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে তালের পাল্পটি বেরিয়ে এসেছে। দেখুন কত সুন্দর মোটা থকথকে হয়েছে। আর এই তালের পিঠেতে কোনো রকম জল ইউজ করব না। তালের রসটা যেরকম আছে এই তালের রসেই আমরা পিঠেটা বানিয়ে নেব। আর এই জন্যই প্রথমে একটি বড় ধরনের একটি বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে একটি নেট নিয়েছি। এই নেটের মধ্যেই প্রথমে আমি দিয়ে দেব তালের পাল্পটি। পুরো পাল্পটি আমি দিয়ে দিচ্ছি। এখন তালের পাল্পটিকে ছেঁকে নেব। তার জন্য প্রথমে একটু কুঁচকুঁচ করে ধরে নিচ্ছি। দেখুন এই নেটটিকে দিয়ে বাম হাতে ধরে ডান হাত দিয়ে চেপে চেপে তালের পাল্পটি বের করে নেব নেট থেকে। এতে করে তালের মধ্যে যে রোঁয়াটা থাকে সেই রোঁয়াগুলো নেটের মধ্যে থেকে যাবে। তালের পাল্পটি এইভাবে ছেঁকে নিলে পিঠেটা খেতে বেশ ভালো লাগে, আর তা না হলে মুখে পড়লে পিঠে খেতে ভালো লাগে না। এদিকে দেখুন একটি নারকেল ফাটিয়ে নিয়েছি আর নারকেলের একটি অংশ আমি নিয়ে নিয়েছি। এইটা আমি কুড়ে নেব। নারকেল, পুরো নারকেলটা লাগবে না, এই অর্ধেক নারকেল মালাটা হলেই আমার আজকে রেসিপি হয়ে যাবে। তো পুরো নারকেলটাকে এখন আমি কুড়ে নেব কুড়ানির সাহায্যে। দেখুন কুড়ে নিয়েছি। এই নারকেল কোড়াটা আমার পিঠের জন্যই যথেষ্ট। আর নারকেলের বাকি যে অংশটা ছিল ওই অংশটা আমি দেখুন এখন বঁটির সাহায্যে খোসাটা তুলে নিয়েছি আর নিয়ে কুচি কুচি করে নিয়েছি। এরকম ছোট ছোট একটু কুচি কুচি করে রেখে দেব। এটি আমার ডেকোরেশনের সাহায্য করবে এবং পিঠেতেও ব্যবহার করতে লাগবে। তো দেখুন এখন আমি তালের পালের মধ্যেই প্রথমেই দিয়ে দিলাম 1.5 বাটি চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পুরোটা নারকেল কোড়া। তো দেখুন পরে যদি লাগে তো চালের গুঁড়োটা আবারও দিতে পারি। দেখুন এখন দিচ্ছি আমি 1 বাটি চিনি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি এখানে দুধ, মানে গুঁড়ো দুধ এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3.5 চামচ। আর এখানে দিয়ে দিচ্ছি কোঁচানো যে নারকেলটা আমি রেখেছিলাম, এই কোঁচানো নারকেলটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কিছুটা কোঁচানো কাজু বাদাম আর কিশমিশ, এটা দিলে অনেক টেস্ট হয়। আর দিয়েছি 1 চামচ মৌরি। সমস্ত উপকরণ এখন আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মেশাতে হবে যাতে সমস্ত উপকরণ সব জায়গায় সমানভাবে মিশে যায়। তো দেখুন এখানে আমি খুব ভালো করে
উপকরণগুলি মিশিয়ে নেওয়ার পরেও একটু জলীয় ভাব দেখাচ্ছে, তাই আমি এখানে আরও 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো মোট আমার চালের গুঁড়ো লাগলো 2.5 বাটি। তো এখন আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব। তাল অনুযায়ী চালের গুঁড়োটা দিতে হবে। তাল ছোট হলে চালের গুঁড়ো কম লাগবে, তাল বড় হলে চালের গুঁড়োটা আরও বেশি লাগবে। তো এখন দেখুন মাখিয়ে নিয়েছি। ঠিক এই রকম মিশ্রণটা হতে হবে, খুব বেশি শুকনো নয় আর খুব তরল নয়। ঠিক আমি যেভাবে করেছি এইভাবে করে নেবেন। এখন আমি মিশ্রণটি ঢাকনা দিয়ে ঢাকিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে প্রত্যেকটি মিশ্রণ খুব ভালোভাবে মিশে যাবে আর গোটা চিনিটা গুলে যাবে। এখন একটি মাঝারি সাইজের বাটি নিয়ে তার মধ্যে সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। এতে করে পিঠের মিশ্রণটি বাটির মধ্যে লেগে যাবে না। এবার একটি সাদা কাগজ নিয়ে নিচ্ছি। এই সাদা কাগজটা এই বাটির মাপ করে আমি কাঁচি দিয়ে কেটে নেব। এই কাগজটি আমি এই বাটির মধ্যেই দিয়ে দেব। আমি যেহেতু বাটার পেপার ইউজ করছি না, সেই জন্য এই বাটিটা মাপ করেই কাগজটা দিয়ে দিচ্ছি আর এর মধ্যেই সাদা তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে বাটার পেপার বা কলা পাতাও ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আর তেল দেওয়ার কোনো প্রয়োজন হবে না। এখন পুরো বাটির যে কাগজটা রয়েছে এই পুরো কাগজটার মধ্যেই আমি তেল ব্রাশ করে নিয়েছি। দেখুন, এখন আমি এই মিশ্রণটি এই বাটির মধ্যেই দিয়ে দেব। অনেকেই আছেন তেলের পিঠে খেতে পছন্দ করেন না, তাদের জন্য এই পিঠেটা পারফেক্ট হবে। মিশ্রণটি সবটুকু দেওয়া হয়ে গেলে স্পুন দিয়ে খুব ভালোভাবে মসৃণ করে নিতে হবে আর একটু ঝাঁকুনি দিতে হবে, যাতে খুব ভালোভাবে পিঠের মিশ্রণটি বাটিতে সেট হয়ে যায়। আর দেখুন আমি খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। আর এখন এই কুচানো নারকেল টুকরাগুলো দিয়ে দেব উপর থেকে। এতে করে দেখতে বেশ ভালো লাগবে আর খাওয়ার সময় মুখে পড়লে খেতেও খুব ভালো লাগবে। আপনারা হয়তো পোড়া পিঠা এর আগে অনেকবারই খেয়েছেন, তবে আমার মতো প্রত্যেকটি উপকরণ একইভাবে দিয়ে একবার বানিয়ে খেয়ে দেখুন, খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকে দেখুন কত সুন্দর সাজিয়ে নিয়েছি, দেখতে কত ভালো লেগেছে না? খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। এদিকে পিঠের মিশ্রণটির উপরে আরও 2টি কাগজ আমি তেল ব্রাশ করে উপর থেকেই ঢাকিয়ে দিয়েছি। আর এখন গ্যাসের ওভেনটা অন করে দিচ্ছি। এখন একটি কড়াই বসিয়ে দিচ্ছি আর এখন হাই ফ্লেমে কড়াইটিকে ফুল হিট করতে হবে। খুব ভালোভাবে হিট করার জন্য ঢাকনাটাও দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা খুলে আমি এখানে দিয়ে দিচ্ছি খবরের কাগজ। তো এই কাগজটা দিলে কড়াইটা খুব ভালো থাকবে। এই খবরের কাগজের ওপরে আমি দিয়ে দেব স্ট্যান্ড। এই স্ট্যান্ডটাকে সোজাভাবে না দিয়ে আমি উল্টো করেই দেব, এতে করে আমার পিঠেটা বসাতে সুবিধা হবে। তো স্ট্যান্ডটাও গরম হয়ে গিয়েছে। এখন আমি পিঠের মিশ্রণে যে বাটিটা রেখেছিলাম ওটি বসিয়ে দিয়েছি খুবই সাবধানে। আর এখন দেখুন একটি প্লেট চাপিয়ে দিচ্ছি। এইভাবে একটি ছোট প্লেট চাপিয়ে তার উপরে বড় একটি ঢাকনা ঢাকিয়ে দিতে হবে। এতে করে পিঠের কালারটা খুব ভালো আসবে এবং পিঠেটা সুসিদ্ধ হবে। এখন আমি গ্যাসের ওভেনটা লো ফ্লেমে 30 মিনিটের জন্য পিঠেটাকে বেক করে নেব। তো দেখুন এখন প্রায় 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি ফিরে এলাম। এখন পিঠের ঢাকনাটা খুলে পিঠেটাকে উল্টে পাল্টে দিতে হবে। 30 মিনিটে এই পিঠে হয় না, এই পিঠে হতে একটু টাইম লাগে। তো আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এখন পিঠে কিন্তু সেদ্ধ হয়নি, তাই পিঠেটাকে খুব সাবধানে ধরে তুলে নিতে হবে। মানে এখন আমি খুবই সাবধানে হাত দিয়ে তুলে নিচ্ছি। দেখুন, তো এখন আমি কি করব, এইটা আবারও পেপারটাকে ঢাকিয়ে দিচ্ছি। যেই পেপারগুলো ঢাকানো ছিল এখন একটি বাটি এর মধ্যে উপুড় করে দিতে হবে, দিয়ে আবারও পিঠেটাকে উল্টে দিলাম। দেখুন এখন আমি অন্য একটি বাটির মধ্যেই পিঠেটা নিয়ে নিয়েছি আর এই পিঠেটা এখন এই বাটিটা তুলে নিচ্ছি। দেখুন, দিয়ে পিঠেটা দেখুন কেমন হয়েছে। এখন ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পিঠেটাকে আবারও
বাটির মধ্যে সেট করে দিয়েছি। আর এই বাটিটা এখন আমি বেক করার জন্য দিয়ে দেব, যাতে পিঠেটা দুই দিকে সমানভাবে বেক হয়। সমানভাবেই পোড়া পিঠে দুই দিকেই পোড়া পোড়া ভাব চলে আসবে আর দুই দিকেই সুসিদ্ধ হবে। এই একই পদ্ধতিতে ঢাকনা দিয়ে ঢাকিয়ে আরও 30 মিনিট পিঠেটা সিদ্ধ করে নিয়েছি। আর এখন পিঠেটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন হাতে কিন্তু একটুও লেগে যাচ্ছে না। এখন আমি একটি কাঠি দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। কাঠিটা এইভাবে করে ঢুকিয়ে দিচ্ছি পিঠের মধ্যে, আবার তুলেও নিচ্ছি। দেখুন হাতে একটু পিঠের কোনো অংশই লেগে যাচ্ছে না। এতে করে বুঝতে হবে পিঠেটা কিন্তু পুরোপুরি রেডি। তো পিঠেটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন গ্যাসের ওভেন অফ করে দিয়েছি আর এখন পিঠেটা নামিয়ে নিচ্ছি। আর এই পিঠের সঙ্গে সঙ্গে কাটা যাবে না, পিঠেটা নামিয়ে আরও 10-15 মিনিট ঠান্ডা করে নিতে হবে। একটু ঠান্ডা হয়ে গেলে এই পিঠেটা কাটতে সুবিধা হবে। ফিরে এলাম 10-15 মিনিট পর। দেখুন এখন কিন্তু পিঠেটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি পিঠের এই কাগজগুলো সরিয়ে ফেলবো। প্রথমেই পিঠের কাগজগুলো সরিয়ে নিতে হবে আর তারপর পিঠেটা কেটে নেব। পিঠেটা কেটে নেওয়ার জন্য একটি থালা নিয়ে নিয়েছি। এই থালার মধ্যেই পিঠেটাকে কেটে নেব। আর পিঠের যে কাগজগুলো রয়েছে অবশ্যই ভালোভাবে তুলে নিতে হবে। আর যেহেতু তেল দেওয়া ছিল খুব একটা অসুবিধা হবে না, পুরো কাগজগুলো ভালোভাবেই সরিয়ে ফেলতে পারবেন। এই পিঠে বানানো যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। দেখলেন তো বন্ধুরা, প্রেসার কুকার কলাপাতা ছাড়াও কত সুন্দরভাবে পোড়া পিঠাটা হয়ে গেল। এত সুন্দর পিঠে গ্যাসের উনুনে যে করা যায়, না দেখলে বিশ্বাসই করা যায় না, তাই না? দেখেছেন পিঠের দুই দিকটা, অপর পিঠটাও দেখুন কতটা শক্ত হয়েছে, ঠিক যেমন উনুনে হয়। ও কাঠের জ্বালানি উনুনে যেমনভাবে শক্ত পোড়া পিঠে হয় তেমনি ভাবেই হয়েছে দুই দিকেই। আমি এই পিঠে কাটার জন্য নিয়ে নিয়েছি একটি ছুরির সাহায্যেই পিঠেটা কেটে নিচ্ছি। এক হাতে চাপ দিয়ে অন্য হাত দিয়েই পিঠেটা কেটে নেবেন, এতে করে শেপটা দিতে বেশ সুবিধা হবে। আমি একটু কেকের শেপ দিয়ে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়েই কেটে নিতে পারবেন। এই পিঠের কি যে স্বাদ তা একবার না খেলে বুঝবেন না। তাই আর দেরি না করে ঝটপট এই পিঠেটা বানিয়ে নিন। এই বর্ষাকালের তাল থাকতে থাকতে অবশ্যই ট্রাই করুন, আমার মতো করে একদম পারফেক্ট হবে। তো বন্ধুরা, আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন। আপনাদের একটি লাইক আমাকে নতুন ভিডিও বানাতে অনেকটাই উৎসাহ বাড়াবে। আপনারা নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে নিন, এতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। একদমই ভুলবেন না কমেন্ট করে জানাতে আজকের পোড়া পিঠে রেসিপি কেমন লেগেছে আপনাদের। এইভাবে কম খরচে পিঠেটা বানিয়ে বাড়ির সবাই মজা করে খান, খুবই তৃপ্তি পাবেন। দেখবেন এই পিঠের স্বাদ সব থেকে ভালো হবে। এইভাবে সহজ রান্নার রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি ভিজিট করে আসুন।